হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে সকাল থেকে রাত অবধি আমি কী খাওয়াই। তো এটা একদিনের ভিডিও না, এক দিন এক এক রকম খাওয়াই। তো তারই কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, সকালবেলা ওর আমি মুড়ির গুঁড়ো আর ছাতুর গুঁড়ো দিয়ে খাওয়াই। তো এটা হচ্ছে রোজকার, এই রুটিনের কোনো চেঞ্জ নেই। তো এটাই খাইয়ে দেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এ দেখো রেডি হয়ে গেছে। তো এটাই এবার ওকে খাইয়ে দেবো। ওকে রোজ 11টা থেকে 11:30টার মধ্যে আমি একটা করে ফল দেওয়ার চেষ্টা করি। সিজনের সব রকম ফলগুলোই দিই। তো আজকে আপেল দিচ্ছি। আপেলগুলো আগে আমি সিদ্ধ করেই দিতাম, বাট এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, মেশিনে একটুখানি কুচিয়ে এইভাবে আমি ওকে খাওয়াই আর ও খেয়ে নেয়। আজ দুপুরে আমি একটুখানি শিঙি মাছের ঝোল দিয়ে ওকে ভাত দেবো, কিন্তু ঝোলটা আমি আলাদা করে ভাতের মধ্যে মেখে দেবো না। ওর যেহেতু একটু পটির সমস্যা হয়েছিল, ও একদম বাড়ির যে আমরা নর্মাল ভাতটা খেতাম ও সেটা খেতে পারতো না। ওই জন্য একটুখানি আমি অন্যরকম করে দেবো। মাছের ঝোলটা করে নিয়ে প্রেশারের মধ্যে ভাত দিয়ে সেই ঝোলটাকে দিয়ে 2-1টা সিটি মেরে তারপর ওকে খাওয়াবো। আর কোনো মশলা ব্যবহার করছি না, জাস্ট একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর আলু আর গাজর দিচ্ছি। কাঁচা কলাটা আমি দিইনি, কারণ পরপর অনেকগুলো দিন আমি ওকে খাইয়েছিলাম। ওর পটির সমস্যাটা এখন একটু ঠিক হয়ে গেছে, ওই জন্য আজকে আর কলা দিচ্ছি না। জাস্ট এই দুটো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো, নিয়ে একটু জল দিয়ে ফুটলে মাছটাকে দেবো, দিয়ে সেই ঝোলটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো। তাহলে নরমও হয়ে যাবে, ও খেতেও খেয়েও নেবে, অসুবিধা হবে না। অন্যান্য দিন আমি কী করি, মাছের ঝোলটা দিয়ে বাড়িতে যে নর্মাল ভাতটা আমরা খাই সেই ভাতটার সাথে ওকে চটকে মেখে খাইয়ে দিই, বাট আজকে সেটা করিনি। আমি এই যে দেখো জলটা দিয়ে দিয়েছি। তো জলটা যে একটু ফুটে আসবে প্রেশারে দিয়ে দেবো, আলু গাজর এগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর ভাতটাও একটু নরম হয়ে যাবে, ও খেয়ে নিতে পারবে। দেখো একটু ফুটে এসছে। এ দেখো আমাদের বাড়িতে যে ভাতটা রান্না হয়েছে সেই ভাতটা দিয়েছি, আর ওর মধ্যে ঝোলটা ঢেলে দিচ্ছি। এবার কয়েকটা সিটি মেরে নিলেই রেডি হয়ে যাবে। আর আমি ওকে এক এক দিন এক একটা খাওয়াই। আজকে যে ভাত দিয়ে মাছের ঝোল খাওয়াচ্ছি, তো নেক্সট দিন খিচুড়ি খাওয়াবো, একদিন ডালিয়া খাওয়াবো, এভাবেই খাওয়াবো। ফাইনাল লুকটা দেখো, একদম নরম হয়ে গেছে, দেখতে এরকম লাগছে, বাট হাত দিয়ে যখন মেখেছিলাম একদম নরম, আর ও এটা খুব ভালো মতো খেয়ে নিয়েছে। এটা ওর একটু সন্ধ্যাবেলার টিফিন। তো আজকে ওকে আমি সুজি দিচ্ছি, এক দিন এক একটা দিই। তো ওকে আমি নর্মালি একটা হাতে করে খেজুর নিয়ে খাওয়াই, বাট আজকে আমি একটু অন্যরকমভাবে খাওয়াবো। খেজুরটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা যে হয়ে গেছে একদম নামানোর আগ দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। বেশি আগে দিলে আবার খেজুরের গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। যদিও আমি এভাবে খাওয়াই না, আজকে একটু মনে হলো তাই খাওয়াচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। আমার ছেলেকে আমি আজকে রাতে ন্যাস্টাম দিচ্ছি, আর এই ন্যাস্টামের সঙ্গে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করি, বাট আজকে করিনি, ওর একটু শরীরটা খারাপ বলেই করিনি। তো অন্যান্য দিন দুধ রুটি দিই, কোনো দিনও ডালিয়া দিই, কোনো দিনও ভাতও দিই, কোনো দিনও চাল ডালের গুঁড়োও দিই। এভাবেই আমি আমার ছেলেকে খাওয়াই। তো ওকে একটু ঘুরিয়ে ফিরিয়েই খাওয়াই, যেহেতু বাচ্চা একই খাবার খেতে ওর ভালো লাগে না, শুধু একটু চেঞ্জ করে দিই। আজকে যদি এটা দিই অন্যদিন অন্যটা দেবো, এভাবেই দিই। তো তোমরা তোমাদের ছেলে মেয়েকে কীভাবে খাওয়ায় অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। আর সন্ধ্যাবেলা ওকে দুধ বিস্কুটও দিই, চিড়ের সেলাক্স করা আছে সেটাও দিই, এক একদিন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে দিই। আর ওর ইচ্ছে অনুযায়ী ও ব্রেস্ট ফিড করে। আর রাতে ডিনার, চলো আজকের ভিডিও এটুকুই রইলো, তখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।